তুমি আমাদের ইচ্ছাটা যেন পূরণ করো ভগবান, তুমি আমাদের ইচ্ছাটা যেন পূরণ করো। এই, আজ কি পটল কোথাও গেছে নাকি রে? হ্যাঁ রে, আজ তো ওর আর্মিতে ভর্তি আছে। তবে হ্যাঁ, পুতিদিকে পাওয়ার জন্য পটলটা করতে না, তা মানতে হবে। আরে হ্যাঁ, মানতে হবে। আরে মানতে তখনই হবে যখন ও সিলেক্ট হয়ে বাড়ি ফিরবে। আর কেন এখন তুই ভটভট করছিস বলতো তোতা? গেছিস কখনো আর্মি ভর্তিতে? গিয়ে কখনো দেখেছিস কিভাবে হয়? কি কম্পিটিশনটা না হয় যখন একবার নিজে চোখে দেখবি না, তখন ঠিক ভটভট ভটভট করে বন্ধ করে দিবি। আরে ঠিক আছে, তোরা চুপ কর। যাই হোক, ও তো যথাসাধ্য পরিশ্রমও করেছে তার জন্য, তাই না? আর পরিশ্রম করলে কি না হয়। আচ্ছা নিজের আবার ফোন করে দেখো না পদ্ধতি হলো, আবার পটলটা খবরটা নাও না ফোন করে। হ্যাঁ রে, দাঁড়া, দেখছি। যে নাম্বারে আপনি এখন ফোন করছেন সেটি নেটওয়ার্ক সীমার বাইরে আছে, দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। না রে, নেটওয়ার্ক সীমার বাইরে বলছে। চল পরে একবার চেষ্টা করে দেখছি। আজ 2 দিন হয়ে গেল, তবে জানের ফোন এখনো সুইচ অফ কেন আসছে আমি বুঝতে পারছি না একদম। জানতে তো কিছু হয়ে গেল না তো আবার? জানের কিছু হয়ে গেলে আমি বাঁচবো কিভাবে? না, আমার মাথায় এরকম ভাবনা কেন আসছে? কিছু হবে না, জান সিলেক্ট হয়ে বাড়ি আসবে এবং আমি বাড়িতে সব কথা জানাবো এবং আমরা বিয়ে করব এবং আমরা অনেক খুশিতে এবং সুখে থাকবো। নন্দদা, অনেকক্ষণ তো হলো, এবার আর একবার দেখো না পটলটা ফোন তোলে কিনা, একবার দেখো না। হ্যাঁ, দাঁড়া, দেখছি। যে নম্বরে আপনি এখন ফোন করছেন সেটি এখন সুইচ অফ আছে, দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। না রে, ফোন এবার সুইচ অফ আসছে, কি জানি কি হলো। হ্যাঁ, কি আর হবে, ফেল করেছে, কথা বলার সাহস নেই, তাই হয়তো ফোন সুইচ অফ করে রেখেছে। হ্যাঁ। কি বাবা নিতাই, আজ 2 দিন হয়ে গেল, পটল তো এখনো বাড়ি ফিরল না, ওর ফোনও সুইচ অফ আসছে। তা বাবা, তোমাদের সাথে ওর কি কোনো কথা হয়েছে? না কাকু, আমরাও চেষ্টা করছিলাম, তবে ওর ফোন সুইচ অফ আসছে এখনো। তবে কাকু আমার মনে হয় ও বোধহয় সিলেক্ট হতে পারেনি, ও মনে হয় ফেল হয়ে গেছে, তাই লজ্জায় হয়তো ফোন সুইচ অফ করে রেখেছে। না বাবা, পটল তো অমন নয়, ও তো সব কথা আমাদের সাথে শেয়ার করে। ও তো আজ পর্যন্ত এক রাত্রিও বাড়ির বাইরে থাকেনি, তবে এখন যে কিভাবে 2 রাত্রি বাইরে কাটিয়ে দিল কে জানে। তবে ও ফোন না করায় আমাদের খুব ভয় হচ্ছে আর কি। ওকে আমরা বারবার করে বললাম যে তুই পড়, তোর ওপর আমাদের কোনো প্রেশার নেই, তবে কে জানে ওকে কি ভীমরতিতে ধরলো যে এখনই চাকরি পেতে হবে, আর্মিতে সিলেক্ট হতে হবে, এই বলে বেরিয়ে গেল। হ্যাঁ কাকা, কি আর করবে বলো, পিছন থেকে মেয়েদের টান পড়লে এমনই হয়। মানে তুমি কি বলতে চাইছো নিতাই বাবা? এই নিতাই, চুপ কর। এইসব কথা ওর বাবার সামনে কেন বলতে যাচ্ছিস বলতো? চুপ। আরে না কাকু, তেমন কিছু নয়, ওর আর্মি হওয়ার স্বপ্ন ছিল, তাই আর্মি ভর্তি দেখতে গেছে। আপনারা একদম চিন্তা করবেন না, ও ঠিক বাড়ি ফিরে আসবে, দেখবেন। হ্যাঁ কাকু, ওর ফোন যদি আমাদের কাছে আসে তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? আপনারা একদম মন খারাপ করবেন না। ঘরের ছেলে 2 রাত্রি ধরে বাইরে পড়ে আছে,
মন খারাপ হওয়াটা স্বাভাবিক বাবা। হ্যাঁ কাকু, সে তো বুঝতে পারছি, তবে একদম চিন্তা করবেন না। ওর ফোন আসলেই বা ওর সাথে কন্ট্যাক্ট হয়ে উঠলেই আমরা যত শীঘ্রই সম্ভব আপনাদেরকে জানাবো। ঠিক আছে বাবা, জানিও জানো। তা বাবা আমি আসছি তাহলে। ক্রিং 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 ক্রিং। নন্দদা নন্দদা, তোমার ফোন বাজছে। হ্যাঁ রে, হ্যাঁ পটলের ফোন রে। কিরে ভাই, সেই তখন থেকে আমরা ট্রাই করে যাচ্ছি, তোর ফোন সুইচ অফই আসছে। কিরে, কি খবর? জানা জানা, বল বল। আমার হয়নি রে, আমি রানিং এ আনফিট হয়ে গেছি। ওরা আমাকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আমার পুটিকে পাওয়ার স্বপ্ন ধুলোয় মিশে গেল রে। আমি বাড়ি ফিরবো কি করে? আমি বাড়িতে ভোগ দেখাবো কি করে বলতো? আমি আর বাড়ি ফিরবো না। না রে বোকা, এমন বলতে নেই। এবারে হয়নি তো কি হয়েছে, নেক্সট বার দেখবি ঠিক হয়ে যাবে। আর বাড়ি ফিরবি না বললে হয় নাকি? তাই কাকু কাকিমা মন খারাপ করবে। তুই চলে আয়, আর একদম দেরি করিস না। আর একবার বাড়িতে ফোন করে দে, কারণ কাকু এসেছিল, উনি অনেক মন খারাপ করছে। তাই একবার ফোন করে দে তুই বাড়িতে। আমি জানকে নিয়ে আর একদম নেগেটিভ কিছু ভাববো না। হয়তো জান সিলেক্ট হয়ে ব্যস্ত আছে, তাই ফোন সুইচ অফ আসছে। যাই হোক, আমাদের এক হওয়ার দিন খুবই কাছে চলে এসেছে। কত মজা হবে, আমরা দুজনে কত স্বপ্ন দেখেছি, তা সবই এবারে পূরণ হবে। উফ, আমার যে কত আনন্দ হচ্ছে, কি করে যে বোঝাবো। উফ। ক্রিং 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 ক্রিং। জানেরই ফোন হবে হয়তো, কই দেখি। হ্যাঁ, জানেরই তো ফোন। হ্যাঁ জান, বলো, তুমি সিলেক্ট হয়ে গেছো? না জান, আমি সিলেক্ট হতে পারিনি। ওরা আমাকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আমার তোমাকে আর পাওয়া হলো না জান। সবই আমার দোষ। আমি আর বাড়ি ফিরবো না জান। সবই আমার দোষ, সবই আমার দোষ। না জান, এমন করে ভেঙে পড়ে না, এমন করে কান্না করে না। এবারে হয়নি তো কি হয়েছে, নেক্সট বার ঠিকই পারবে। না জান, বন্ধুরা ঠিকই বলেছিল যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি পারবো না। তুমি ফিরে এসো জান, তুমি ফিরে এসো, এমন করে না। নেক্সট টাইম তুমি ঠিকই পারবে। হ্যালো 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 জান, হ্যালো হ্যালো হ্যালো। কি দত্তকেরা, খুব গরম নাকি? আরে চ্যানেল নতুন নাকি? চ্যানেল নতুন হলে এমবি কার্টুন চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করে নিন। আর এখানে খুব ঠান্ডা, খুব দাবি বরফ পড়তে, ওদিকে তো খুব গরম চলছে তাই না? যাই হোক, চ্যানেল নতুন হলে এমবি কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা করতে আবার নেট ভিডিওয়। ততক্ষণের জন্য ততক্ষণের জন্য বলুন জয় মাতা দি। মোহিত, মোহিত, আরে ভাই আর্মিতে ভর্তি আছে, প্র্যাকটিসে যেতে হবে, কাল কথা হবে। There's so many things that I keep in my mind. My friends keep me out and it hurts every time. With all the emotions I built up inside, oh why?